হ্যালো ফ্রেন্ডস, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কাজ থাকে তাহলে কাজটা করে, আর না হলে মোবাইল ঘাঁটতে শুরু করে, আর মোবাইল ঘাঁটতে শুরু করে এইসব গাঁড় পেঁয়াজি দেখতে হচ্ছে। আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল। হ্যাঁ, উনি হচ্ছে সেই ভাইরাল ট্রেন গার্ল যে পদু ডান্স করেছিল, লোকাল ট্রেনে পাছা নাচিয়ে ভিক্ষা করেছিল। ওখানে কেন যে বলে একটা ছোটখাটো একটা ডাক্তার ছিল না, যেমন তেমন পিছনে ইঞ্জেকশন লাগিয়ে দিত, তাহলে বুঝতো ঠেলা। দুষ্টু বৌদির গাঁড় পেঁয়াজি আর কার্তিক মাসে মেয়ে কুকুরের পাগলামি দুটোই সমান। শুধু এতেই শেষ না ভাই, এরা পাছা দুলাই বেশ, এদের ফ্যামিলি এতেই শেষ। শাশুড়ি থেকে বৌমা, বান্ধবী থেকে বর, শুধু এতেই শেষ না, এর আবার আপডেট ভার্সন আছে। হ্যাঁ, চলো একটু দেখি। তার নাম শ্রেয়া রয়। এসো এসো তোমার মনে ঝাওয়া ঘষে দি, একটু ঝাওয়া ঘষে দি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ভিডিও। সো লেটস প্লে এনজয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটি বাজিয়ে দিও যেন আমার ভিডিও মিস না যায়, সব প্রথমে তুমি দেখতে পাও। তো চলো শুরু করে আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কাজ থাকে তাহলে কাজটা করে, আর না হলে মোবাইল ঘাঁটতে শুরু করে, আর মোবাইল ঘাঁটতে শুরু করে এইসব গাঁড় পেঁয়াজি দেখতে হচ্ছে। আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল। হ্যাঁ, উনি হচ্ছে সেই ভাইরাল ট্রেন গার্ল যে পদু ডান্স করেছিল, লোকাল ট্রেনে পাছা নাচিয়ে ভিক্ষা করেছিল। ওখানে কেন যে বলে একটা ছোটখাটো একটা ডাক্তার ছিল না, যেমন তেমন পিছনে ইঞ্জেকশন লাগিয়ে দিত, তাহলে বুঝতো ঠেলা। দুষ্টু বৌদির গাঁড় পেঁয়াজি আর কার্তিক মাসে মেয়ে কুকুরের পাগলামি দুটোই সমান। শুধু এতেই শেষ না ভাই, এরা পাছা দুলাই বেশ, এদের ফ্যামিলি এতেই শেষ। শাশুড়ি থেকে বৌমা, বান্ধবী থেকে বর। আজকে দুষ্টু ভিডিও শুট করছে, তো এখন তো আমরা রেডি হয়ে গেছি। এদের ফ্যামিলির সবাই হতে চায় সোশ্যাল মিডিয়ার বড় বড় ক্রিয়েটার। শুধু এতেই শেষ না, এর আবার আপডেট ভার্সন আছে। হ্যাঁ, চলো একটু দেখি। তার নাম শ্রেয়া রয়। এসো এসো তোমার মনে ঝাওয়া ঘষে দি, একটু ঝাওয়া ঘষে দি। এসো এসো তোমার মনে চুলকানি আমি একটু কমিয়ে দিই, এসো তোমার মনে ঝাওয়া ঘষে চুলকানি কমিয়ে দিই। ওর পিছনে অনেক রস, রাস্তায় ঘাটে ট্রেনে বাসে ট্রামে যেখানে সেখানে রিলস বানিয়ে ভিউ কামায় বস। দেখো কোনো সময় আবার তোমার কলা দিয়ে পিছন মেরে নেয় না বস। তো আজকে আমি ভিডিও বানাতে চলে এসেছি, আর এটা যে আমি কি ড্রেস পরেছি আমি নিজেও জানি না। কি বালের ড্রেস পরেছো তুমি যে নিজেও জানো না? ড্রেসটা কি সেটাও জানে না। জিন্স তো পরে আছো, আবার দিয়েছো ওড়না গায়ে, আবার নিজেও জানে না। হ্যাঁ, এরকম গাঁড় পেঁয়াজি করলে জানবে কিভাবে? এটা কি ডান্স আমি নিজেই বুঝতে পারছি না, এটা কি ডান্স। বাল, তুমি কি ড্রেস পরেছো সেটা জানো না, কি ডান্স করছো সেটা জানো না, কি গানের ক্লিপস, কি লিরিক্স সেটা জানো না, সেসব কিছুই জানো না। কি বাল খেতে রিলস বানাতে এসছো? তুমি কি জানো বাল? ওই তুমি শুধু পেছন দোলাতেই জানো। লাগাই দেব দুষ্ট বৌদের পিছনে বাঁশ রাজাজি। মানে খেদে কোনো কাজ নেই, এরা রিলস বানাতে চলে এসছে একদম আগান বাগানে। রেডি হয়ে গেছে, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ফানি ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুকে ফলো করে দিও। তো বলো কেমন লাগছে? হ্যাঁ, তোমাদেরকে একদম বালমুখ লাগছে। আবার এদেরকে দেখতে হলে আবার ফেসবুকে, ইনস্টায়, ইউটিউবে ফলো করতে হবে। বুঝতে পারছো এদের ডিমান্ড কতটা? হ্যাঁ, এদের বিশাল ব্যাপার। আর ড্রেসটা করেছে দেখছো?
পাছা নাচানো দেখে বুঝতে পারছো তো এটা কে হতে পারে? সে ভাইরাল ট্রেন্ড গার্ল। হ্যাঁ, গর্ব করে বলে যে আমি ভাইরাল ট্রেন্ড গার্ল। মানে এমন একটা মানে নাম অর্জন করে ফেলেছে যে আমি নোবেল জয়ী হয়েছি, রবীন্দ্রনাথের মতো নোবেল জয়ী করে ফেলেছে, এমন একটা নাম অর্জন করেছে ভাইরাল ট্রেন্ড গার্ল। পিছন কাঁপানো পাছা নাচিয়ে যে একটা এত বড় নাম অর্জন, সত্যিই একটা গর্ব তো করবেই। সত্যি কথা বলতে মেয়েদের না লজ্জাটা কম আছে, সিরিয়াসলি। বেশিরভাগটাই, সবার জন্য আমি বলছি না, বেশিরভাগটাই মেয়েদের লজ্জাটা কম আছে। ছেলেদের লজ্জা প্রচুর আছে, সিরিয়াসলি। তুমি যে কোনো বিষয় নিয়ে কোনো একটা কথা বলো গিয়ে, একদম সেটা একদম এইখানে লেগে যাবে, ঠিক আছে? কিন্তু মেয়েদের সেই সব কোনো ব্যাপারই নেই, এদের হাজার বলো না, কোনো ব্যাপার নেই। যেখানে যা খুশি হোক, আমি কান করেছি ঢোল, কারো কথাই শুনবো না, এরকম একটা ব্যাপার। প্যান্টের নিচে আমরা যে আন্ডার প্যান্ট পরি, হ্যাঁ, সে আন্ডার প্যান্ট পরে চলে এসছে, মানে হট প্যান্ট যাকে বলছে। আর এটা বেশ প্রপার ট্রেন্ড আছে এটার, খুব গর্ব করে পাছা নাচাচ্ছে, বুঝলে? হেলিয়ে দুলিয়ে বাছা, কে করবে কি বাছা, তোমরা দেখে যাও শুধু, পুরো হিলিয়ে রেখে দেবে। কাকু দাও দাও, একটু পিছনে 2-4 লাথি দাও, তাহলে বুঝবে ঠেলা। তো হাওড়া ব্রিজের ওপরেও দোলাচ্ছে পাছা। হ্যাঁ, এভাবেই তোমার সামনে কখন পড়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। কাকিমা দাও দাও, জুতোটা খুলে একদম পিছনে ঘষে দাও।